তোমাদের সবার মধ্যেই মাধ্যমিকে টপার হওয়ার যোগ্যতা এবং ক্ষমতা দুটোই আছে, কিন্তু প্রধান অন্তরায় হয়ে যেটা দাঁড়ায় যে তোমরা অনেকক্ষণ পড়তে পারো না। দীর্ঘক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে পড়ার তোমাদের সমস্যা, তো পড়াশোনা করবে না। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো, আন্তর্জাতিক স্তরে যে সমস্ত ক্রিকেটার সফল হয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককেই নেট প্র্যাকটিস করতে হয়েছে, এবং ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু সেইভাবেই প্রভাব বিস্তার করতে হয়েছে। তাহলে তোমাদেরকেও তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে যে যে প্ল্যাটফর্মগুলো তোমরা পাচ্ছ নিজেদের যাচাই করার জন্য, সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমাদেরকে কিন্তু সিরিয়াসলি পারফর্ম করতে হবে। এবার এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম যদি তুমি সিরিয়াসলি এবং উইথ ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড ভিগার দিয়ে পারফর্ম করতে চাও, তাহলে কিন্তু তোমাদের সিরিয়াসলি স্টাডি করতে হবে। যেমন একটা ক্রিকেটারের নেট প্র্যাকটিস নিত্য সঙ্গী, ঠিক সেই রকমই তোমাদের কিন্তু দীর্ঘক্ষণ পড়াশোনা করার অভ্যেসটা তৈরি করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার কোয়ান্টিটি নিয়ে কি হবে, কোয়ালিটি প্রয়োজন। হ্যাঁ, কোয়ালিটি অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা টপার যখন বলে আমি 2 ঘন্টা পড়ে মাধ্যমিকে টপার হয়েছি, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তুমি যদি নিজের একটা ডেইলি গোল সেট করো, সেখানেও তুমি দেখবে যে তোমার 3টে থেকে 4টে সাবজেক্ট কমপ্লিট করতে মিনিমাম তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এই 8 থেকে 10 ঘন্টা কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে পড়বে। দেখো, যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করে সেগুলো আমি এখানে লিস্ট ডাউন করেছি। দেখো, তোমার লং ডিউরেশন পড়তে গেলে যেটা হবে, তুমি ইউল ফিল বোর্ড, দেখবে তোমার বিরক্তি লাগছে। তারপরে তুমি দেখবে ডিভিয়েশন, তোমার একটা টার্গেট আছে, সেই টার্গেট থেকে তুমি ডিভিয়েটেড হয়ে যাচ্ছ। হোয়াট এভার মে বি দ্য রিজন, কারণ বিভিন্ন হতে পারে, কিন্তু তুমি দেখবে যে অন্যের সমস্যা, অন্যের সময়, অন্যের যে সমস্ত প্ল্যানিং সেগুলো তোমার উপর চলে আসছে। যদি তুমি তোমার লক্ষ্যে স্থির না থাকো, তাহলে এই ডিভিয়েশন তোমাদের আসে। তারপরে ফিলিং স্লিপি, দেখবে মাঝে মাঝে তোমাদের অনেকক্ষণ পড়তে পড়তে ঘুম চলে আসে। দেখো, ঘুম চলে আসা এটা খুব স্বাভাবিক, কিন্তু ঘুমটাকে কিভাবে এনকাউন্টার করবে, এর তো কোনো স্ট্র্যাটেজি থাকবে যেটা অবলম্বন করে তুমি এই যে ডিভিয়েশন ফ্যাক্টরগুলো আসছে সেগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো তোমার নিখুঁত প্ল্যানিং এর মাধ্যমে। দেখো, এই রিলস আজকালকার দিনে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে। রিলস, আমরা ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতেই থাকি। এবার এই করতে করতে বা ভিডিও দেখতে দেখতে যে কখন 2 ঘন্টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। এবার এই সমস্যাগুলো আমাদের জীবনে হবেই, খুব স্বাভাবিক, কারণ এখন সময় বদলেছে। এই জিনিসগুলো আসবে এবং এটা প্রধান অন্তরায় এবং ইম্পিডিমেন্টস তোমার হবে প্ল্যান যেটা তুমি করেছো সেটা এক্সিকিউট করাতে। তাহলে তোমাদের যে স্টেপগুলো নিতে হবে স্ট্র্যাটেজিক্যালি, এগুলোকে এনকাউন্টার করতে হবে। দেখো, এগুলো যদি তোমার এনিমি হয় তাহলে এগুলোকে কিল করতেও তোমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি স্ট্র্যাটেজি নেবে? তোমার এই যে বোরডমটাকে দূর করার জন্য, তোমার যে ডিভিয়েশন হচ্ছে সেটা দূর করার জন্য, তোমার যে এই যে স্লিপি ফিলিংস হচ্ছে যখন তুমি দীর্ঘক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে পড়তে চাইছো কিন্তু তুমি পড়তে পারছো না, সেক্ষেত্রে তুমি কিভাবে এই যে তোমার ঘুম পেয়ে যাওয়া, পড়তে বসে আর ভালো লাগছে না, অনেকক্ষণ তুমি পড়তে পারছো না, সেটা কিভাবে তুমি ওভারকাম করবে? অথবা এই যে রিলস দেখতে দেখতে, দেখো তোমার বন্ধুরাও দেখছো, তুমিও দেখছো, বা মাঝে মাঝে তোমার মনে হচ্ছে দূর 5 মিনিট দেখি না, কি হবে? এই 5 মিনিটটা কখন যে 5 ঘন্টায় পরিণত হবে সেটা তুমি বুঝতে পারবে না। তাহলে একটা স্ট্র্যাটেজি তোমাকে নিতেই হবে। সেই জন্য দেখো, তুমি যদি টপার হতে চাও তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে, এবং দ্যাট টু উইথ সিরিয়াসনেস অ্যান্ড কনসেন্ট্রেশন। সেক্ষেত্রে তোমাকে হাউ টু স্টাডি লং আওয়ার্স, এই সমস্যাগুলো তো তোমার আসবেই। এবার এইগুলোকে এনকাউন্টার করার উপায় হচ্ছে তোমাকে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। যেমন ধরো, তুমি এখানে গেটিং বোর্ড, তখন তুমি একটা সাবজেক্ট পড়তে পড়তে তোমার মনে হচ্ছে এই সাবজেক্টটা পড়তে আর আমার ভালো লাগছে না। তুমি যদি কন্টিনিউয়াসলি ওই সাবজেক্টটা পড়ো, দেখবে তখন আর ওই সাবজেক্টের প্রতি তোমার যে ইন্টারেস্ট দিয়ে তুমি শুরু করেছিলে সাবজেক্টটা, আর তুমি কন্টিনিউ করতে পারছো না। তো সেক্ষেত্রে তোমার যে শেডিউল হবে, সেই শেডিউলে তোমাকে একটা মিক্স করে রাখতে হবে, যে সাবজেক্টগুলো আমার ভালো লাগে সেটা আমি যেমন রাখবো, যে তেমনি রাখবো যে সাবজেক্টটা সহজ। অর্থাৎ তোমার যখন মনে হচ্ছে যে আই এম ফিলিং বোর্ড বা আমার একঘেয়েমি লাগছে, সেই একঘেয়েমি থেকে কাটানোর জন্য, একঘেয়েমিটাকে হত্যা করার জন্য তোমাকে কিছু সহজ সাবজেক্ট রাখতে হবে, যে সাবজেক্টটা পড়ে তুমি মজা পাও। যেমন ধরো, তুমি তোমার সায়েন্স সাবজেক্ট পড়ছো, সায়েন্স সাবজেক্ট
1 ঘন্টা পড়ার পর তোমার আর ভালো লাগছে না সায়েন্স পড়তে, তখন তুমি কি করবে? তুমি যদি সায়েন্স সাবজেক্টই পড়ে যাও, দেখবে সেক্ষেত্রে তোমার এই যে পড়ার যে এন্থু ছিল, যে উইল পাওয়ার ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং তোমাকে ভেরিয়েশন আনতে হবে। তো সেই ভেরিয়েশনের জন্যই তোমাকে অন্য সাবজেক্ট দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অন্য সাবজেক্ট দিয়ে তোমার এই যে বোরডম সেটাকে কিল করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি তুমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখছো না, এটা একটা নিখুঁত প্ল্যানিং বা স্ট্র্যাটেজি অবলম্বন করে তোমাকে ওই বোরডমটাকে অ্যাভয়েড করতে হবে, বা ইউ হ্যাভ টু জাস্ট পুট অ্যাসাইড, এটাকে দূরে সরিয়ে রাখতে হবে। সিমিলারলি যখন তোমার ডিভিয়েশন হচ্ছে, ধরো কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তুমি একেবারে ফাঁদে পড়ে গেছো যে তুমি কিছু করতে পারছো না, কিন্তু তোমার জানো যে তোমার একটা প্রাত্যহিক শেডিউল বা রুটিন আছে, সেটা তোমাকে স্টিক করে থাকতেই হবে। তো সেক্ষেত্রে তুমি এই ডিভিয়েশনগুলো কিভাবে অ্যাভয়েড করো? সেক্ষেত্রে তোমাকে তোমার যে পড়াশোনার প্রতি যে ভালোবাসা, বা তোমার যে একটা ডেইলি যে প্ল্যান আছে, সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য যেটা করণীয় সেটা তোমাকে কিন্তু করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখবে যে ধরো সকালবেলায় তোমার বাড়িতে কোনো প্রোগ্রাম পড়ে গেছে, সেক্ষেত্রে তোমার টাইমটাকে একটু রিশেডিউল করে নিতে হবে। তুমি ওই দিন ভোরবেলা পড়ো বা রাত্রিবেলা ফিরে এসে পড়ো। আমার বক্তব্য হচ্ছে যে তোমার সঙ্গে যে পড়াশোনার যে কানেকশন, যে সম্পর্ক, সেটা কিন্তু কোনো রকমভাবেই বিচ্যুতি হতে দিলে হবে না। তার কারণ হচ্ছে, তোমার যদি এই ডিভিয়েশনটা 1 বা 2 দিন হয়ে যায়, এটা কিন্তু কাম ব্যাক করতে আরও 2 সপ্তাহ সময় লেগে যায়। সেক্ষেত্রে ওই 2 সপ্তাহ কিন্তু তোমার ওয়েস্ট হয়ে গেল। যে এনার্জি নিয়ে তুমি শুরু করেছিলে, এই ডিভিয়েশনের কারণে কিন্তু সেটা একদম গ্র্যাপটা তলানিতে ঠেকে গেল। তাহলে আমার মাথায় সবসময় থাকবে যে ডিভিয়েশন আসবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ডিভিয়েশনটা যেন আমার পড়াশোনার একটা অন্তরায় বা ইম্পিডিমেন্ট না হয়ে দাঁড়ায়। সেরকমভাবে যখন তোমরা ধরো অনেকক্ষণ পড়তে পড়তে তোমাদের ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক, কিন্তু কিভাবে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে সেটা মাথায় রাখতে হবে। ধরো তোমাদের অনেকেরই ম্যাথ করতে ভালো লাগে দুপুরবেলা, কিন্তু ম্যাথ করতে বসেই ঘুম পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, বা রাত্রিবেলা ম্যাথ করতে বসে তোমাদের ঘুম পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমরা স্টিমিউলেন্ট, ধরো টি বা কফি, এটা নিতে পারো। এক কাপ টি বা কফি পান করতে পারো, সেটা করতে পারো। অথবা যদি তুমি চা বা কফি খেতে পছন্দ না করো, সেক্ষেত্রে তুমি ধরো কিছুক্ষণের জন্য তুমি বাইরে থেকে ঘুরে এলে, বা ওই চ্যাপ্টার রিলেটেড ইউটিউবে ভিডিও দেখলে, কোনো একজন এনার্জেটিক টিচারের ভিডিও দেখলে, দেখবে তুমি আপনি হতেই চার্জড আপ হয়ে যাচ্ছ। বা কোনো মোটিভেশনাল ভিডিও 5 মিনিটের, আবার কাম ব্যাক। মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজি কিন্তু আমাকে এটা এনকাউন্টার করা, আমার ভিডিও দেখে সময় নষ্ট করা নয়। আবার কাম ব্যাক করবে, আবার তুমি ওই চ্যাপ্টারটা শুরু করলে। তো এটা এইভাবে তোমাদের প্ল্যানিং করতে হবে যে কতগুলো ট্রিক্স এবং ডিভাইসেস তোমাকে কাজে লাগাতে হবে, যেগুলো কাজে লাগিয়ে যে বিচ্যুতিগুলো হয় ওগুলো স্বাভাবিক। কিন্তু একটা টপার এবং সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, সাধারণ স্টুডেন্ট ওই বিচ্যুতিতে গা ভাসিয়ে দেয়, কিন্তু টপার, হি ফেসেস দ্য ডিভিয়েশন, বাট হি অলসো নোজ হাউ টু কাম ব্যাক and how to start again with vigor, energy and more vigor and more concentration. সুতরাং এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে যে ডিভিয়েশন আসাটা স্বাভাবিক, কনসেন্ট্রেশন ব্রেক হওয়াটাও স্বাভাবিক, কিন্তু হাউ টু কাম ব্যাক, সেই জন্য তোমাকে এই ডিভাইসেসগুলো জানতে হবে, যে ডিভাইসেসগুলো দিয়ে তুমি এই ডিভিয়েশনগুলো বা তোমার যে ডিস্ট্রাকশন হবে সেগুলোকে তুমি কিল করতে পারো। দেখো রিলস, রিলস দেখে, অবশ্যই বলবো না যে রিলস দেখবে না, দেখবে, কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইম থাকবে, সেই টাইমেই তুমি তোমার সোশ্যাল মিডিয়া তুমি স্ক্রল করবে, বা যেটা তোমার পছন্দ দেখার সেটা দেখবে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে, হয়তো 15 মিনিট কি 20 মিনিট দিনের একটা নির্দিষ্ট টাইম, সেটা খাওয়ার সময় বা অন্য সময় তোমার মনে হচ্ছে আমি একটু দেখলাম, কিন্তু ওটার এমনভাবে দেখবে না যাতে ওটার নেগেটিভ ইম্প্যাক্ট তোমার উপর পড়ে এবং তুমি আস্তে আস্তে ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাও, সেই অ্যাডিকশনটা যেন না জন্মায়। সেই জন্য তোমাকে যেটা করতে হবে, পড়ার সময় তোমার মোবাইল ফোন, পড়ার সময় তুমি যখন মোবাইল ফোনটা যদি তুমি ইউজ করো, মোবাইল ফোন থেকে যখন স্টাডি করছো সেক্ষেত্রে ইউজ করবে। যখন তোমার মনে হচ্ছে যে মোবাইল ফোনটা আমার একটা এন্টারটেনমেন্টের সোর্স হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি চেষ্টা করবে মোবাইল ফোনটা অন্য জায়গায় রেখে পড়াশোনা করতে। কারণ ফোকাস স্টাডি না করলে কিন্তু টপার হওয়া যায় না। আর যারা বলে আমি 2 ঘন্টা পরে টপার হয়েছি, আমার মনে হয় না এটা একটা আদর্শ পন্থা। যদি তুমি টপার হতে চাও, মাধ্যমিকে যে কোনো স্টুডেন্টই হতে পারে, কিন্তু তার জন্য যেটা প্রয়োজন, তোমাকে দীর্ঘক্ষণ নেট প্র্যাকটিস করতে হবে, এবং দ্যাট টু স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং।
সেই জন্য তোমাকে লং আওয়ার স্টাডি করতে হবে। যেমন একটা ক্রিকেটার আমি বললাম যে একটা ইন্টারন্যাশনাল ফেমাস ক্রিকেটার, তাকে প্রত্যেক দিন নেট প্র্যাকটিস করতে হয়, তোমাকেও সেইরূপ প্ল্যান করে স্টাডি করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু কাম আউট উইথ ফ্লাইং কালার্স ইন মাধ্যমিক এক্সাম।